হ্যালো, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি, মানে একটা ছোট্টখাটো পিকনিক একবেলার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, আর আমাদের সঙ্গে কে কে যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা একদম দেখো রেডি হয়ে গিয়েছি। তো এরপর বেরোবো। তো বাকি রেডি করছে, আর বেটু এদিকে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ও একদম গাড়ি চেপে রেডি। তো এরপর আমিও চাপবো, তো তারপর বেরোবো। তো তারপর আমরা একদম বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, কারণ আমাদের সঙ্গে আরও যারা যাবে তো তাদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু কিছু দূরে। তো ওই রাস্তাতে যেতে হবে। তো সেই জন্য আমরা একেবারে বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে আমরা যখন বেরিয়েছিলাম মোটামুটি প্রায় 9:30 10টার কাছাকাছি বাজছিল, কিন্তু গাড়িতে যাচ্ছিলাম বলে এতটা পরিমাণে বাতাস লাগছিল কি বলবো। তো তারপর আমরা একটা জায়গায় একটু স্টপেজ দিলাম, কারণ ওদেরকে ফোন করলাম যে ওরা বললো একটু দাঁড়াতে। তো তারপর ওরা এলে পরে আমরা তারপরে একসঙ্গে বেরিয়ে পড়বো, কারণ সবাই মিলে গেলেই খুব ভালো লাগে, কারণ একা একা যাওয়াটাও দেখবে একটু কেমন কেমন লাগে। তো তারপর রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম। তো মন্দিরটা দেখো, প্রথমে হয়তো সবাই দেখলে ভাববে কি এটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা, কিন্তু না, এটা হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে যাওয়ার যে মানে রাস্তাটার নাম হচ্ছে ইন্দপুর। তো তোমরা যারা যারা বাঁকুড়ায় থাকো তারা নিশ্চয়ই ইন্দপুর জায়গাটা জানো। আর এই মন্দিরটাও দেখেছো, মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এই যে লম্বা লম্বা এখানে লাইন দিয়ে আরও ছোটো ছোটো কতগুলো মন্দির করেছে। তো এই মন্দিরগুলোতে দেখো প্রত্যেকটাতে কিন্তু শিবলিঙ্গ আছে। তো আমি এখনও দক্ষিণেশ্বর যাইনি, তবুও এটা দেখে মনে হলো যেন দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। তো এই দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, যতগুলো মন্দির দেখলে সবগুলোতে কিন্তু শিবলিঙ্গ আছে। তো তারপর দেখো আমরা একদম পৌঁছে গেছি যেখানে ঘুরতে যাব বলে বেরিয়েছিলাম, সেখানে পৌঁছে গেছি। কত সুন্দর ওয়েদার দেখো, চারিদিক শুধু জল আর জল আর কুয়াশায় ভর্তি। তখন প্রায় 11টার কাছাকাছি বাজে, তবুও রাস্তাতে এত কুয়াশা, মানে দেখো ওই যে সাইডের রাস্তাগুলো একদম দেখতে পাওয়া যায়নি। তবুও ঠান্ডাতেই তো পিকনিক সিজনটা সত্যি খুব ভালো। তো এদিকে দেখো, একদিকে হচ্ছে জল আর একদিকে হচ্ছে সবুজ মাঠ, মানে এগুলো ধান ক্ষেত মাঠ চাষ হয়ে গেছে। তো তারপর দেখো আমরা একদম পৌঁছে গেছি বাঁকুড়ার রানী বলে যেটা মুকুটমণিপুর। তো তোমরা কারা কারা মুকুটমণিপুর ঘুরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং জায়গাটা কেমন সেটাও কিন্তু জানাবে। তো আমরা যখন গেছিলাম পিকনিক সিজনটা তো সেরকম খুব একটা পড়েনি, তাই ফাঁকা ছিল বলতে অনেকটাই ফাঁকাই ছিল। আর দোকানদানিগুলোও খুব একটা খুলেনি যে কিছু কেনাকাটা করবো। আর কোথাও ঘুরতে গেলে দেখবে কেনাকাটাটা করতে সত্যি খুব ভালো লাগে। তো তারপর সবাই মিলে একসঙ্গেই জড়ো হয়েছিলাম, এ দেখো। তো তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম একদম সোজা মুসাফির নামে একটা পার্ক আছে, যে ব্রিজটার মতন দেখলে ওই ওখানেই পার্ক আছে। তো তারপর সেখানে এসে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম। পেয়ারা মাখা খেতে কিন্তু দেখবে সত্যি খুব ভালো লাগে। এ দেখো সবাই মিলে বসে পড়েছি। তো তারপর বাকিরা আরও দুজন আসতে বাকি ছিল, তো ওরা এলে পরে আমরা পার্কটার উপরে উঠে দেখবো কেমন লাগছে। আর যেখানে ছিলাম সেখানে পিছনে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ, দেখলেই মনটা কিন্তু খুশি হয়ে যাচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। ভিডিওতে কতটা বোঝাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে সত্যি খুব ভালো লাগছিল। তো তারপর দেখো বেটুতে আর আমাদের এদিকে একাই বসেছিলাম, কারণ গাড়িগুলো ছিল, তারপরে ব্যাগ ট্যাগ ছিল। আর এদিকে দেখো ফটোশ্যুট চলছে, মানে ওই যে দুজন দেখতে পাচ্ছ ওরা হচ্ছে নতুন হবু, মানে কনে আর বর, তো ওদের বিয়ে হতে চলেছে, তো সেই জন্য ওরাও এসেছিলো আমাদের সঙ্গে। তো তারপর দেখো সবাই চলে এসেছে। এই দেখো ওগুলো হচ্ছে আমার ননদ, দেওরকে তোমরা অবশ্য আগের ভিডিওতে আগের ভিডিওতে তোমরা অবশ্য দেখেছো। তো তারপর সবাই চলে আসার পর আমরা এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, এবং পার্কটা কেমন সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। এই দেখো সিঁড়িগুলো কিন্তু খুব বড় বড় ছিল। তো এই দেখো যত সিঁড়িতে উপর দিকে উঠে যাচ্ছি, নিচটা দেখো একদম কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো খুব সুন্দর, কিন্তু এগুলো দেখো ব্যাঙের ছাতার মতন, চারিদিক শুধু সবুজ আর সবুজ গাছপালায় ভর্তি। এরকম দেখবে, এরকম সবুজ গাছপালা দেখতে সত্যি খুব ভালো লাগে। তো তারপর আস্তে আস্তে যাওয়ার পরে দেখলাম ছোট ছোট ফুলের গাছ খুব সুন্দর লাগানো ছিল। দেখো সাজানো বাগান গোটাটাই। আর চারদিকে জানো তো এখন তো বিয়েবাড়ির সিজন আসছে, তো সেজন্য জানো অনেক ফটোশ্যুটও সেখানে হচ্ছিল। মানে এত সুন্দর জায়গাটায় ফটোশ্যুট প্রি ওয়েডিং না করলে হয়। তো সেই জন্য দেখো ওখানে কিন্তু খুব সুন্দর ফটোশ্যুট হচ্ছিল। আর এদিকে আমার বর দোলনায় চেপে একদম রেডি। তো তারপর আমরাও কতগুলো ছবি টবি তুললাম চারদিকে এখানে। আর
এত সুন্দর ফাঁকা জায়গাতে ছবি কিন্তু খুব সুন্দর উঠছিল। তো এদিকে ফুলগুলো দেখো কত সুন্দর, গাছগুলো আর শুধু ছোটো ছোটো ফুলও ফুটেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো তোমরা কারা কারা এই জায়গাটা ঘুরেছো বা এখনও ঘোরোনি তারা কিন্তু অবশ্যই এসে ঘুরো, খুব সুন্দর জায়গা। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে সেটা আপনাদের কাছে যেতে পারে। তো তারপর দেখো আমরা এখানে আরেকটা জায়গায় এসেছি, মনে হয় মুকুটমণিপুরেরই আরেকটা জায়গা। তো এখান থেকে জলটা দেখো একদম কত কাছে, ফোন নিয়ে ভিডিও করতেও খুব ভয়, মনে ছিল যদি ফোনটা হাতে পড়ে যায় সব শেষ হয়ে যাবে। তো তারপর খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো তারপর বললাম বিকেল হয়ে গেলে আরও ঠান্ডা লাগবে, সেজন্য ভাবলাম দুপুরে রোদ থাকতে থাকতে বেরিয়ে পড়ি। তো আজকে ভিডিওটা এখানে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।